ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আমরা অনেকেই বিভিন্ন ধরনের ভাষা ট্রান্সলেট কিংবা কনভার্ট করতে চাই। যেমন ধরে নিন, আমরা কোনো বাংলা ভাষায় কোনো কিছু লিখেছি, সেটি আমাদের ইংলিশে কনভার্ট করা প্রয়োজন। আমাদের হয়তো ইংলিশের স্কিল অত ভালো হয় না, তো আমাদেরকে ইংলিশে সেটি কনভার্ট করার জন্য কোনো অ্যাপস বা অনলাইনে কোনো সাইটের সাহায্য নিতে হয়। তো আমরা আজকে আপনাদের অফলাইন এবং অনলাইনে ব্যবহারের জন্য খুব ভালো একটি অ্যাপস আপনাদেরকে সাজেস্ট করব। তো আমরা যে অ্যাপসটি আপনাদের দেখাতে চলেছি সেটি হলো আমরা সরাসরি আগে প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে যাওয়ার পর আমরা লিখব গুগল ট্রান্সলেট। দেখতে পাচ্ছেন গুগল ট্রান্সলেট। তো এটি হচ্ছে গুগল ট্রান্সলেট, এটি সরাসরি গুগলের একটি অ্যাপস। তো এখানে আপনারা অনলাইনেও ট্রান্সলেট করতে পারেন, আবার অফলাইনেও ট্রান্সলেট করতে পারবেন। খুব ছোট একটি অ্যাপস, জাস্ট 8 MB। তো আমরা অ্যাপটিতে চলে যাই। অ্যাপটিতে গিয়ে আপনাদেরকে দেখাই কিভাবে আমরা অ্যাপটি ব্যবহার করতে পারি। এই যে আমার অ্যাপসটি আমি অন করলাম। তো এটি হচ্ছে আমাদের অ্যাপসের মূল ইন্টারফেস। তো অ্যাপসটি যখন আপনারা ইনস্টল করবেন, ইনস্টল করার পর অ্যাপসটিতে প্রথম ঢোকার সময় কিছু পারমিশন চাবে, সেগুলো আপনারা অ্যালাউ দিয়ে তারপর অ্যাপসটিতে ঢুকে যাবেন। তো এরপর এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন উপরে এখানে একটি গুগল, মানে একটি আমাদের জিমেইল বা জিমেইল সাইন আপ করার মতো যে আমাদের লোগোটি থাকে, সেটি কিন্তু এখানে রয়েছে। তো আপনারা চাইলে এখানে জিমেইল অ্যাড করতে পারেন। জিমেইল যদি আপনারা অ্যাড করে রাখেন, তাহলে পরবর্তী থেকে আপনাদের যে এখানে সমস্ত ধরনের হিস্টোরি অ্যাড হয়ে যায়। আমরা যদি উপর থেকে নিচের দিকে স্লাইড করি, তো এখানে হিস্টোরি আপনারা যা এখানে ট্রান্সলেট করবেন সব হিস্টোরি হিসাবে এখানে থেকে যাবে। তো আপনারা হিস্টোরিটা পরবর্তী থেকে আবার রিকভার করতে পারবেন আপনাদের যদি জিমেইল অ্যাড থাকে। তো ধরে নিন আমার এখানে ইংলিশ টু বাংলা আছে। তো আমি এখানে যদি কোনো কিছু লিখি, ধরে নেন আই অ্যাম এ গুড বয়। আমরা এটি লিখলাম। লেখার পর এখানে দেখতে পাচ্ছেন আমি একটি ভালো ছেলে, এটি কিন্তু বাংলাতে কনভার্ট হয়ে গেল। বাংলাতে এটি কিন্তু সাথে সাথে ট্রান্সলেট হয়ে গেল। তো আমি এটিকে এখন ব্যাক দিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন ইংলিশ টু বাংলা, বাংলা টু ইংলিশ। আমরা যদি অন্য কোনো ভাষায় যদি চাই, তো এখানে মাঝখানে যদি আপনারা প্রেস করেন, তাহলে কিন্তু এটি আবার চেঞ্জ হয়ে যাবে। মানে দেখুন, ইংলিশ টু বাংলা, আবার যদি মাঝখানে প্রেস করি তাহলে বাংলা টু ইংলিশ। তো আমরা যদি ধরে নিন আমরা ভাষাটি চেঞ্জ করতে চাচ্ছি, বাংলার জায়গায় অন্য কোনো ভাষা, তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা অসংখ্য ভাষা পেয়ে যাবেন। তো আপনারা যদি অফলাইনে ব্যবহার করতে চান, অফলাইনে ব্যবহার করার জন্য আপনাদেরকে এই ভাষাগুলো ডাউনলোড করে নিতে হবে। আপনারা যদি ডাউনলোড করে নেন, তাহলে ওই ভাষা, শুধু ওই ভাষাগুলো আপনারা অফলাইনেও ব্যবহার করতে পারবেন। তো ধরে নিন আমি এখানেও ইংলিশ সিলেক্ট করলাম। এখানে দেখতে পাচ্ছেন ইংলিশ, ইংলিশ টু বাংলা। তো এটি ছিল একটি বিষয়। এরপর যেটি রয়েছে এখানে কনভারসেশন দেখতে পাচ্ছেন। কনভারসেশন নামে একটি কিন্তু এখানে আইকন রয়েছে। আপনারা যদি কনভারসেশনে চলে, তারপর কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। তো আমার এখানে মাইক্রোফোন লাগানো আছে, যার জন্য একটু অসুবিধা হচ্ছে। তো আপনারা এখানে কনভারসেশনে আপনারা যদি ইংলিশে বলেন, এটি সেম প্রসেস। আপনারা ইংলিশে বললে বাংলাতে হবে এবং বাংলাতে বললে ইংলিশে হবে। আবার এখানে দেখতে পাচ্ছেন আরেকটি রয়েছে ক্যামেরা আইকন। তো এটা দিয়ে আপনারা যদি কোনো পেজে যদি ইংলিশ লিখেন বা বাংলা লিখে সেটি যদি পিকচার উঠায় এখানে দিয়ে দেন, তাহলে সরাসরি এটি কিন্তু ট্রান্সলেট করে দিবে। আপনারা যদি ইংলিশে লিখেন তাহলে বাংলায় ট্রান্সলেট করবে, এবং বাংলায় লিখলে ইংলিশে ট্রান্সলেট করে দেবে। তো দর্শক, আশা করি আহ, আপনাদের এই ভিডিওটি দ্বারা অনেকটি উপকার হবে। তো আমাদের এই অ্যাপসটি মূলত সরাসরি গুগলের, যার জন্য আপনারা এই অ্যাপসটির উপর ভরসা করতে পারেন। তো দর্শক, আশা করি আমি আপনাদের সাহায্য করতে পেরেছি। তো দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে
কমেন্ট করবেন এবং লাইক করবেন, এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তীতে সকল ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে যাতে পৌঁছে যায় এর জন্য আমাদের চ্যানেলের বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।